হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। আজকে আমি ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন মাঞ্চুরিয়ান রান্না করব। আমি খুবই সিম্পল ওয়েতে বাসায় যেভাবে রান্না করি ঠিক সেভাবেই দেখাবো। তো আমি ফ্রাইড রাইসের জন্য চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। আদা রসুন বাটা, ভিনেগার, সয়া সস, সাদা গোলমরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি ম্যারিনেট করে 30 মিনিটের মতো রাখবো। তো এর পাশাপাশি আমি বরবটি, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলো সব কিছু কেটে নিয়েছি। তো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দুটো ডিম দিয়ে দিয়েছি। দুটো ডিম আমি খুবই ভালোভাবে স্ক্রাম্বল করে নেব, যাতে ডিমে কোনো কাঁচা গন্ধ না থাকে। তো ডিম দুটো আমি খুবই ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়েছি। তো এখন ডিমগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো কুক হতে বেশি সময় লাগবে না, কারণ আমি খুবই ছোট ছোট করে কেটেছি। তো এখন আমি চিকেনগুলো ভাজা হলে আমি চিংড়ি দিয়ে দিয়েছি। চিংড়ি এবং চিকেনগুলো আমি খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি সব কিছু ভেজে আমি এগুলো উঠিয়ে রেখেছি। এখন আমি কিছু রসুন কুচি দিয়ে নিয়েছি। রসুনগুলো আমি একটু ব্রাউন করে ভেজে এর মধ্যে আমি বরবটি কুচি দিয়ে খুবই ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি গাজর কুচি দিয়ে নিয়েছি। গাজর কুচি, বরবটি আমি সবগুলো খুবই ভালোভাবে হাই হিটে ভেজে নিচ্ছি। এখন আমি ক্যাপসিকাম ও টমেটো দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটো, গাজর, বরবটি সব কিছু আমি হাই হিটে খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। চাইনিজের আইটেমগুলো যে কোনো কিছুই খুবই হাই হিটে রান্না করা হয়, তো আমি সব কিছু খুবই হাই হিটে ভালোভাবে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি। তো এখন আমি ভেজে রাখা চিকেন, ডিম, চিংড়ি সব কিছু দিয়ে আবারও খুবই ভালোভাবে হাই হিটে সব কিছু সটে করে নিচ্ছি। তো এখন আমি সামান্য পরিমাণ টমেটো সস, সয়া সস এগুলো দিয়ে আবারও আমি সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে আমি এর মধ্যে আগে থেকে করে রাখা ভাতগুলো দিয়ে দিচ্ছি। আমি 80% মতো ভাতগুলো কুক করে নিয়েছি, সেগুলোই আমি দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে আমি খুবই ভালোভাবে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই কাজটাও আমি হাই হিটেই করছি। সব কিছু খুবই ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি কিছু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। তারপর ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি আবারও খুবই ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার খুবই ফ্লেভারফুল ফ্রাইড রাইস খেতে ভালো লাগে, এর জন্য আমি চিকেন, চিংড়ি, ডিম, ভেজিটেবল সব কিছু দেওয়ার ট্রাই করি। তো এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। তো এখন আমি চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করব। তো এর জন্য আমি পরিমাণ মতো চিকেনের মধ্যে আদা রসুন বাটা, সাদা গোলমরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, সয়া সস, লবণ, একটা ডিম, কিছুটা কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচের মতো ময়দা এগুলো দিয়ে আমি খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে ম্যারিনেশনটা প্রপারলি হয়। তারপর আমি এর পাশাপাশি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো একটি প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি। চিকেনগুলো খুবই ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলো ব্রাউন করে ভেজে নিতে হবে। তো চিকেনগুলো প্রপারলি ভাজা হয়ে গেলে আমি চিকেনগুলো উঠিয়ে নিব। চিকেনগুলো আমি এক সাইডে রেখে আমি তেলের মধ্যে পরিমাণ মতো রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুন কুচিগুলো একটু ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে ক্যাপসিকাম অ্যান্ড টমেটো দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম, টমেটোটা একটু কিছুক্ষণ সটে করে নিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি সব কিছু খুবই ভালোভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি টমেটো সস, সয়া সস, ভিনেগার দিয়ে নিচ্ছি। তো এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভালোভাবে কুক করে আমি ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চিকেনগুলো দিয়ে আমি খুবই ভালোভাবে চিকেনের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি।
তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে নিচ্ছি, যে পরিমাণ আমি গ্রেভি রাখতে চাই তো সেটা বুঝে আমি পানি দিচ্ছি। তো এরপরে আমি একটু কর্নফ্লাওয়ারের মধ্যে পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে সেটা দিয়ে নিচ্ছি। এরপর আমি কিছুক্ষণ কুক করে পরিমাণ মতো গ্রেভি রেখে আমি সেটি নামিয়ে নিব। তো এই তো হয়ে গেল আমার চিকেন মাঞ্চুরিয়ান। তো এখন আমি হচ্ছে সার্ভ করে নিব ফ্রাইড রাইস আর হচ্ছে এক সাইডে আমি চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে নিব। আমি আমার ওয়েতে রান্না করেছি, তো আপনারা যদি কেউ ট্রাই করে থাকেন আমার এই রেসিপি অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।